এভরিওয়ান। আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। আমরা আজকে সকালবেলা বেরোচ্ছি, সকাল 6টা বাজে এখন এমজি মার্গে ঘুরে দেখার জন্য। আর পাশাপাশি যেটা চেষ্টা করতেছি সেটা একটা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলবো। আজকে আমাদের নর্থ সিকিম যাওয়ার মেনলি প্ল্যান আছে, কিন্তু কালকে আমরা হেভি ট্যুরিস্ট থাকার কারণে এখানে নর্থ সিকিমের যে আমাদের প্যাকেজগুলো নেওয়ার কথা ছিল কালকে আমরা এগুলো কনফার্ম করতে পারি নাই, যার কারণে আজকে আমরা প্যাকেজটা নিব। আর ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আর সকালটা আমি একটু এমজি মার্গ রোড খুবই খালি আছে, সেটা আপনাদেরকে আমি ঘুরে দেখাই। আমরা এমজি মার্গ রোড থেকে হাঁটতে হাঁটতে একটু নিচের দিকে এসেছিলাম একটু আগে। হঠাৎ করে আমাদের চোখে একটা জিনিস পড়লো, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার একটি সুন্দর ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার একটি খুব সুন্দর ভিউ। আর এটা হচ্ছে কালকে যেই বাস স্ট্যান্ডে আমরা শিলিগুড়ি থেকে এসে নেমেছিলাম, ঠিক এই বাস স্ট্যান্ডের এই পজিশনটা থেকে খুব সুন্দর দেখা যায়। ইভেন আমাদের হোটেল রুম থেকেও আমরা এই কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখতে পাচ্ছিলাম। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা নর্থ সিকিমে যেতে চান, ভিডিওতে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিকিম ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। তো নর্থ সিকিমে যাওয়ার জন্য যেই ইনফরমেশনগুলো সেগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। আপনারা নর্থ সিকিমে যাওয়ার জন্য যেই কাজটা অবশ্যই করবেন সেটা হচ্ছে আগের দিন সব কিছু আপনারা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে ঠিক করে রাখবেন, না হলে আপনারা সকালবেলা কোনো কিছু ম্যানেজ করতে পারবেন না। আমরা একটা প্রবলেমে পড়েছি অলরেডি। আমরা ভেবেছিলাম যে সকালবেলা আমরা সব কিছু ম্যানেজ করব এবং নর্থ সিকিমের দিকে যাব, কিন্তু আমরা সেটা করতে পারি নাই, যার কারণে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হয়েছে। আমরা আজকে গ্যাংটক সিটি ঘুরে দেখব। তো চলুন বন্ধুরা, আমরা সবাই মিলে এখন গ্যাংটক সিটিটা একটু ঘুরে দেখি। এখন আমরা সিকিম সিটি সাইট সিইংয়ে বের হয়েছি। আজকের দিনটা আমরা ডিসিশন নিয়েছি যে আমরা সিটি সাইট সিইং করবো, সেজন্য আমরা সিকিম সিটি সাইট সিইংয়ে বের হয়েছি। তো একটা গাড়ি আমরা ঠিক করেছি। এখন আমরা আমাদের 10 পয়েন্টস ঘোরানোর কথা, দেখা যাক। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ অ্যাট লাস্টে আমরা একটা প্যারাগ্লাইডিং করার একটা প্ল্যান আছে আমাদের। তো ঠিক আছে, লেটস গো। আমরা এখন কেবল কারের ভিউ পয়েন্টে চলে আসছি। আমরা কেবল কারে উঠবো। এখানে দেখি টিকিটের প্রাইস কত, আর টিকিটের প্রাইসটা আমি নিচে দিয়ে দিব আমার ভিডিওর।
অলরেডি গ্যাংটক রোপওয়েতে রাইড করা শেষ। ভেতরের দিকে অতিরিক্ত ভিড়ের কারণে আমি ভিডিও করতে পারি নাই। আর এখানে একটা কথা বলে রাখি, প্রতি রাইডে এখানে 20 জন করে তারা ইস্যু করে, 20 জন পার্সন যেতে পারবে। আর টিকিটের মূল্যটাও আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে অ্যাডাল্টদের জন্য 117 রুপি করে, আর 3 থেকে 5 বছরে যেগুলো শিশু আছে তাদের জন্য 77 রুপি, আর 3 বছরের নিচে যারা তাদের কোনো চার্জ লাগবে না। আর আপনি যদি ভিডিও করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা চার্জ দিতে হবে, সেটা হচ্ছে 117 রুপি করে। তো চলুন, এই দেখুন আমাদের টিম মেম্বাররা এখন নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা আরেকটা মনেস্ট্রি দেখার জন্য এখন একটু উপরের দিকে যাব। চলুন আপনারা আমাদের সাথে। নাও এখন আমরা একটা মনেস্ট্রি দেখার জন্য উপরের দিকে যাচ্ছি। মনেস্ট্রিটা অ্যাকচুয়ালি নাম কোথাও লেখা দেখছি না, উপরে গিয়ে আমি নামটা জানাচ্ছি, কোথাও হয়তো লেখা থাকবে, দেন জানাবো। আমাদের অলরেডি মনেস্ট্রি ঘোরা শেষ। এখন আমরা আরেকটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে যাব। তো নেক্সট ভিউ পয়েন্টটা কি আসলে ড্রাইভারের কাছ থেকে জেনে আমরা আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। এখন আমরা মনেস্ট্রি ছেড়ে দিয়ে আরেকটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা আমাদের তৃতীয় যে স্পটটা ছিল সেটাকে স্কিপ করে চতুর্থ স্পটে এসেছি, মেনলি প্যারাগ্লাইডিং করার জন্য। আর এখানে আর একটা ওয়াটারফলও আছে, বানজাকরি ওয়াটারফল। আমরা প্যারাগ্লাইডিংটা করে এসে দেন বানজাকরি ওয়াটারফলটা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু অ্যাক্টিভিটিস আছে।
এগুলো পাহাড়ে এক মাথা থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নিচ দিয়ে একটা ওয়াটারফল আছে সুন্দর। এছাড়া জিপ লাইনিং করা হয়, এগুলো সবগুলো ম্যাক্সিমাম 300 রুপি করে। আর জিপ লাইনিং যেটা সেটা হচ্ছে 400 রুপি। আর ওই পাশ দিয়ে ঠিক ওই পাশ দিয়ে লোকজন যেই দিক দিয়ে হেঁটে যাচ্ছে এই দিক দিয়ে একটা ওয়াটারফল আছে উপরে, বানজাকরি ওয়াটারফল। তো আমরা প্যারাগ্লাইডিংটা শেষ করে এই ওয়াটারফলটা দেখতে যাব। তো ওটা আমাদের 5 নম্বর স্পট। আমি আপনাদেরকে স্পটটা ভিডিও করে দেখাবো পরে। তো আপনারা আগে আমাদের প্যারাগ্লাইডিংয়ের সাথে থাকুন।